সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডিজাইন করব যে সার্ভিস পেজটা। সার্ভিস পেজটা কিভাবে ডিজাইন করব চলুন আমরা শুরু করি। ডিজাইন করার আগে আমি কিছু বেসিক কথা বলে নিই। এইখানে আমরা যে সেকশনটা দেখতে পাচ্ছি, এই সেকশনটা কিন্তু আমরা অ্যাবাউট পেজেই করছি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে সার্ভিস সেকশনটা, এটা এই সেকশন, এই ধরনের সেকশন আমরা কি আগেই ইতিমধ্যেই করে ফেলছি। এখানে যেটা করা আছে, এখানে 1 2 3 4টা করে আছে, গ্রিড করা আছে, এবং এটা আমরা ম্যাপ ফাংশন করে ইউজ করতে পারি। সো 1 2 3 4 5 6 7 8 আট আট চারে 12। এই এই ধরনের ডিজাইন আমরা খুব সহজেই করতে পারি। যদি 8টা সেকশন আমরা কপি করি, ক্লোন করি, তাহলে আমাদের অনেকগুলা কোড হয়ে যাবে। এতে আমাদের কি মেনটেনেন্স করা অনেক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিভাবে শর্টকাট করব, ম্যাপ ফাংশন ইউজ করে। আমরা অলরেডি এই ম্যাপ ফাংশনটা অনেকবার ইউজ করছি। সো এই পেজটাতে কিন্তু এই কাজটা করলে আমাদের ডিজাইনটা অত সহজেই হয়ে যাবে। তো চলুন তাহলে শুরু করি। সো আমরা ভিএস কোড ওপেন করি। ভিএস ওপেন করে আমরা অ্যাবাউট পেজ করছি। এখন আমাদের যে পেজটা হবে সেটা হচ্ছে কি সার্ভিস পেজ। সো সার্ভিস পেজ আমরা এখান থেকে ফোল্ডার করে নেই, SERVIC সার্ভিস। আচ্ছা, আমরা সার্ভিস করে নিলাম। সো আমরা এই সার্ভিসের পেজটাকে এটা এই ফোল্ডারের মধ্যে ঢুকাই দিব, এটা মুভ করবো। সো মুভ করার পর আমাদের আর একটা বিষয় করতে হবে। সার্ভিস পেজ আমরা মেইন ডট জেএসে গিয়ে আমরা এই যে সার্ভিস পেজটা আছে না, এই যে এইখান থেকে আমরা যে সার্ভিস পেজটা কল করছি সেটাকে তুলে দিব, কারণ এটা সার্ভিসের ভিতর থেকে এখন কল হবে। কারণ এটা আপনাকে দেখতে হবে রাউটিং এর ক্ষেত্রে এটা অনেক ফ্যাক্ট করে। এখন পেজ থেকে, হোম থেকে আপনার কি করবে, সার্ভিস সেকশনটাকে নিয়ে আসবে। সো হোম কেন, হোমের মধ্যে কেন? তো আমরা এখন আমাদের পেজটাকে একটু দেখি, আসলে আমাদের ডিজাইনটা হোমের মধ্যে কেন আসবে। অ্যাবাউট পেজ আসছে, হোম পেজ আছে, এখন আমরা সার্ভিস পেজটা ডিজাইন করবো। সার্ভিস পেজের মধ্যে এই যে সার্ভিস পেজটা অন্যভাবে আসছে, বাট আমাদের আর একটা কাজ করতে হবে। এটা যেহেতু সার্ভিসের মধ্যে, এটা সার্ভিস পেজ দিতে হবে, পিএজি সার্ভিস পেজ ডট জিএসএক্স। আমরা এটাকে উঠাই দেই, পিটা বড় হাতের করে দেই। আচ্ছা, পিটা আমরা ক্যাপিটালাইজে দিব, এটা এটা বড় হাতে দিয়ে দেবো। এখন আমরা এটাকে কি করে একটু RAFC দিব, দিয়ে ইন্টার দিয়ে আমাদের চলে আসছে। এখন এই পেজটাকে আমরা মেইন ডট জেক্সে সার্ভিস, এটা আমরা উঠাই দিই, সার্ভিস পেজ পিএজি সার্ভিস পেজ নামে আমরা এটা আখ্যায়িত করলাম। সো এখন আমরা যেটা দেখবো, দেখি আমরা সার্ভিস পেজ, আচ্ছা সার্ভিস পেজ নামে আসছে। সো আমরা আমাদের ওয়েবসাইটটা গেলে দেখবো এখন কোনো কি আছে। তো এই যে সার্ভিস পেজটা চলে আসছে। তো দেখেন আমাদের কিন্তু পেজটা লোড হচ্ছে না। আপনাকে আগেই আমরা দেখে দিয়ে, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে কিভাবে আমাদের যে লোডিং টাইমটাকে কমাবো আমরা রাউট ইউজ করে। সো সেটা আশা করি আপনাদের মনে আছে। সো আমরা এই ডিজাইনটা করছি, এটা আপনাদের টাস্ক, কিভাবে করলাম সেটা আমাদের টাস্ক। আমরা এখন সার্ভিস চেষ্টা করবো, এরপরে দেখবো যে আমরা কিভাবে আমরা কি এটা কি পেজ আওয়ার প্রজেক্ট পেজটা করব। সো প্রজেক্ট পেজ সেম ক্যাটাগরি, আমাদের তো এগুলো করাই আছে, জাস্ট প্রজেক্ট পেজটা একটু। সো চলুন তাহলে আমরা শুরু করে দিই আমাদের কাজ। আমরা ভিএস কোডে আসলাম। আসার প্রথমে একটা আমাদের কি করে নেব, আমাদের কনস্ট করে আমরা অ্যারে তৈরি করবো। এটা কি কি এটা যেহেতু আমাদের প্রজেক্ট, সো এটাকে সার্ভিস, সো এটা আমাদের সার্ভিস। তো সার্ভিস লিস্ট SERVI সার্ভিস LIST সার্ভিস লিস্ট ইকুয়াল দিব, এবং আমাদের থার্ড ব্র্যাকেট অ্যারে দিয়ে অবজেক্ট দিব। সো এখানে আমরা আইডি সব সময় নিব, কারণ এটা একটা ইউনিক লাগবে। সো আইডি যদি না নেই কোনো সমস্যা নেই, আমাদের আইকন নিতে হবে। সো আমরা আইকনটা আমরা আইকন নেই, সো আমরা আইকন নিব। সো আইকন এখানে কি আইকন, সো আমরা রিয়াক্ট আইকন থেকে আমরা যে কোনো একটা আইকন এখান থেকে আমরা চুজ করবো আর কি। আইকন লিখে সার্চ করলাম, এখানে সেটিং সেটিং সেটিং। তো সেটিং আইকন দেখি কোনটা নেওয়া যায়। সো আপনাদের পছন্দ অনুযায়ী একটা নিয়ে নেবেন। সো আমি চাচ্ছি যে এই আইকনটা নিব। সো আমরা প্রত্যেকটাতে একই আইকন ইউজ করবো না, আপনারা চাইলে আপনার ইচ্ছা মতন আইকন ইউজ করতে পারেন। সো এখান থেকে আমি একটু সেটিং এটাতে দেখি এন এন আচ্ছা এন দিয়ে আমরা এটাকে কল করি, এবং আমাদের যেটা লাগবে। সো সেটিং আমাদের আইকনের পর আমাদের যে বিষয়টা লাগবে, আমাদের একটা টাইটেল লাগবে। সো টাইটেলটা আমরা নিয়ে নিই, প্লাম্বিং সার্ভিস। আমরা টাইটেলটাকে নিয়ে নিলাম। এইখানে আমরা লিখবো TITLE টাইটেল।
এটা আমাদের স্ট্রিং এ হবে। সো আমরা এটা স্ট্রিং এ করে দিলাম। সো আমরা এখানে কমাটা দিয়ে দিই এবং এরপরে আমাদের লাগবে ডিসক্রিপশন। সো আমরা এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিব। সো এখানে লরেম, আচ্ছা আমরা লরেমটা যতটুকু আছে ততটুকু আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে। যদিও এটা আমরা লরেম ইউজ করে সেটা নিতে পারি, বাট আমি এটা নিলাম না, আমি এইভাবে কপি করে। এখন এইভাবে আমাদের কি লাগবে, 12টা কপি করা লাগবে। সো আমরা 12টা এইভাবে করে ফেলবো। সো এখানে 2 করে দেই, কোনো কিছুই চেঞ্জ করব না, আমি জাস্ট আপনার বুঝার ক্ষেত্রে আমরা এটা করব। এখানে 3 করে দিব, এখানে 4 করে দিব, 4, এখানে 5, 6, 7, আমরা এইভাবে 12টা করে নিই আর কি। 7, 8, 9, 10, 11, 12, 11, 12। সো দেখছেন আমরা এই কন্টেন্টটুকু করতে আমাদের কতটুকু হ্যাচেল পোহাইতে হইলো। এখানে 12টা কপি করলাম, কত বড় হয়ে গেছে। সো আমরা এটাকে আমরা মিনিমাইজ করে রাখতে পারি। এটা আমাদের এইভাবে আমরা মিনিমাইজ করে দিতে পারি আমাদের আচ্ছা। সো এইভাবে আমরা মিনিমাইজ করলে আমাদের কোডগুলো ছোট হবে, আমাদের এগুলো আর দেখার দরকার নেই আর কি। এগুলো আমরা পরে আপনি টাইটেলটা যে কোনো টাইটেল চেঞ্জ করতে পারেন বা অথবা অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমরা ম্যাপ করলে এই সুবিধাটা কেউ এইখান থেকে আমাদের সবকিছু চেঞ্জ করবে। সো এইখান থেকে আমাদের যেটা কাজটা করতে হবে, আমরা যেহেতু আচ্ছা এই ডিবের মধ্যে ডিপ দিব, এর মধ্যে আমরা ডিপ নিব কারণ আমরা এটাকে একটু কাজ করব। সো এই ডিবের মধ্যে যেটা করতে হবে আমাদের, যে টাইটেলটুকু আওয়ার সার্ভিস এইটুকু নিব। সো আওয়ার সার্ভিস এইজ টু নেই, এখানে বসাই দিব। এন্ড দেন আমরা যে লরেনটা নিব, এটার একটা উইথ দিয়ে দিব আর কি। এটার একটা উইথ দিয়ে দিব ক্লাস টেক্সট। আচ্ছা আচ্ছা ক্লাস ক্লাস উইথ দিব আমরা এক্সেল এমএক্স অটো করে দিব যাতে মিডিল পজিশনে যায়। এমএক্স অটো করে দিলাম, এতে মিডিল পজিশনে গেল। এবং আমাদের ক্লাস দুইটাকে দিতে হবে সিএলএ ক্লাস নেম। আমরা টেক্সট দিব আমরা 3 এক্সেল, ফন্ট বোল্ড করে দিব। দেখে এটা কি আপার কেস আছে, সব কি হ্যাঁ আপার কেস আছে। সো আপার কেস আমরা করে দিব, ইউডব্লিউ আপার কেস। এখন আমাদের যে কাজটা করতে হবে, টেক্সট সেন্টার করে দিব, টেক্সট সেন্টার করে দিব। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করলে দেখবো যে আমাদের টেক্সটগুলো কি সেন্টারে আসছে। এবং আমাদের কি পিওয়াই দিতে হবে, পিওয়াই আমরা দিব 7, দিলে আমাদের একটু উপর থেকে আসবে। স্পেস দিতে হবে, স্পেস ওয়াই বরাবর আমরা দিব কত, আমরা দিব 4, যে এতে আমাদের কি একটু গ্যাপ হবে, 4 দিয়ে কোনো হয়নি। স্পেস আপনার 6 ডে 6 আচ্ছা স্পেস বানানো আমাদের বলেছে, এসপিএস স্পেস ওয়াই আমরা এখানে 5 দিব। তো 5 দিলে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকটা গ্যাপ হয়ে গেছে। সো আমাদের যখন পি ওয়াই দিলাম, আমরা একটু পি টপ পেডিং টপ দিয়ে দিই, পেডিং টপ আমরা 12 দিয়ে দিই। সো পেডিং টপ যখন আমরা 12 দিব একটু নিচে আসবে, ওকে ফাইন। আমরা এটা একটু কমাই দিই, 4 দিলে আমাদের কেমন দেয়, আচ্ছা 4 না 3 দিলেই মেবি পারফেক্ট। সো আমরা 3 দিয়ে দিলাম, আমাদের এইটা হয়ে গেল। আমরা এখন যে কাজটা করব, সো এই ডিপের পরে আমরা একটা ডিপ নিব। সো ডিপ নেওয়ার পর আমরা ম্যাপ ফাংশনটা চালাবো। সো এখানে আমাদের কি এশিয়ার ভিআইসি সার্ভিস লিস্ট, আমরা এসটা তো বড় হতে দেওয়ার দরকার ছিল, সার্ভিস এস ই এশিয়ার ভিআইসি সার্ভিস সার্ভিস লিস্ট ডট ম্যাপ এশিয়ার এশিয়ার ভিআইসি সার্ভিস স্ল্যাশ আইডি। সো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, সরি এখানে ডিপ দিব আমরা। সো ডিপ এখানে দিলে আসে না, মূলত আমরা এখান থেকে ডিপটা ম্যানুয়ালি লিখবো। এখান ডিপের এখানে কি দিব, কি ফিচার এই জন্য দিব সার্ভিস ডট আইডি।
যাতে আমাদের কোনো এরর না থাকে। এরর না থাকলে আমরা এটা দিব। তারপর আমরা ডিভের মধ্যে আমরা কি নিব, আমাদের আইকন নিতে হবে। সো আইকনটা আমরা কিসের মধ্যে নেব, পি ট্যাগের মধ্যে আইকন নিব। আইকন আচ্ছা SERVI সার্ভিস ডট আইকন, সার্ভিস ডট আইকন এইখানে আমরা কপি করবো, কন্ট্রোল-C, এখানে আমরা সার্ভিস ডট আমরা দিব টাইটেল, টিআই টাইটেলটা আমরা মাস্ট বি H2 দিব। এবং আমাদের যেটা দরকার হচ্ছে পি, এখানে আমরা সার্ভিস ডট ডিসক্রিপশন। সো আমরা সার্ভিস ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখন আমরা যদি আমরা দেখি আমাদের এগুলা সবগুলাই চলে আসছে, 12টায় কিন্তু চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ডিপটাকে আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে ক্লাস নেম। সো GRID গ্রিড আমাদের বাই ডিফল্ট গ্রিড কল 1 লাগবে এবং GRID গ্রিড MD দিব আগে। সো MD গ্রিড কল 4। সো আমরা এখানে দেখবো আমাদের 4টা করে হয়ে গেছে। এখন আমাদের প্রত্যেকটাকে কি করতে হবে, টেক্সট সেন্টার করতে হবে। টেক্সট সেন্টার গ্যাপ করতে হবে, GAP গ্যাপ হচ্ছে আপনার 5। সো গ্যাপ 5 করে দিলাম। 5 8 দিয়ে দেখি, আচ্ছা 8 করে দিলাম। শ্যাডো এক্সেল করে দিব। আচ্ছা শ্যাডো এক্সেল করে দিলে বোঝা যাচ্ছে। যাক স্পেস স্পেস ওয়াই আমরা 5 করে দিলাম। আচ্ছা 5 করে দিলে আমাদের হয়ে গেল। আমাদের যে কাজটা করতে হবে এটা কি, আচ্ছা এখানে ক্লাস নেম টেক্সট সেন্টার। আচ্ছা টেক্সট সেন্টার এইখান থেকে হচ্ছে না, আমরা দেখি আমরা একটা কাজ করি, এইখান থেকে আমরা দেখি ক্লাস টেক্সট সেন্টার। আমাদের প্রথমটা আসছে না, আমাদের যে শ্যাডো এমডি। সো আমাদের তো এই ডিবের মধ্যে দিলে হবে না শ্যাডো এমডি, আমরা এই টেক্সটটা কিন্তু আমাদের মিডিলে আসতেছে না। এটা আমরা কাজ করতে পারি, এমএক্স অটো দিয়ে দেখি আসে কিনা। অটো এমএক্স অটো করে দিই। প্রথমেরটা আমরা প্রথম যে ইয়েটা সেটা দেখবো। ও আচ্ছা এমএক্স অটো দিলে কিন্তু চলে আসছে, বাট তাহলে আমাদের আইএমডি সেন্টারের দরকার নেই সেন্টারের। এখন আমাদের আর একটা বাড়তি কাজ করতে হবে। আচ্ছা এই ক্লাসটা যদি আমরা এইখানে দিই তাহলে কি কাজ করবে? তাহলে কাজ করছে না। সো আমাদের এইখানে দিলে কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ওই কাজটাই করতে হবে। এইটা আমাদের একটা বাড়তি কাজ, এটা আমাদের আগেই করা উচিত ছিল। আমরা সাইজটা একসাথে দিয়ে দিই, যেহেতু সাইজ ওইখানে দিলে বাড়বে না। সাইজ সাইজ আমরা 5 করে দিলাম। ইচ্ছা সাইজ আমরা আরেকটু দেই, 10 করে দেই, সাইজ 10 করে দিই দেখি। আচ্ছা 10 করে দিলে হবে। এবং পি পি দেই আমরা 4। বিজি রেড দিয়ে দেখি। আচ্ছা বিজি, হ্যাঁ আচ্ছা আমার মনে হতো PX4 P2 আমরা পেডিং 2 দেই দেখি। আচ্ছা পেডিং 2 ও এইটা তাহলে আমাদের সাইজটা একটু বাড়াইতে হবে। সাইজ এখানে আমরা দিব 16 দিলে ঠিক আছে। পি তাহলে এখানে 3 দেই, একটু 3 দেই, তাহলে আমরা রাউন্ডেড দিব, রাউন্ডেড ফুল করে দিব। ফুল টেক্সট হোয়াইট করে দেব, টেক্সট হোয়াইট। সো আমাদের তাহলে এই ডিজাইনটা
আমাদের ইয়ার মতন হয়ে গেছে। তো আমরা এইটুকু এই ক্লাসটাকে আমরা প্রত্যেকটা ইয়ার সাথে দিয়ে দিই, আইকনের সাথে দিয়ে দিই, এতে আমাদের অনেকটা কাজ বেঁচে যাবে। সো আমরা এইভাবে প্রত্যেকটার সাথে দিয়ে দিব। সো আমরা দেখেন এরপরেও আমাদের কত সমস্যা হচ্ছে আজকে টেক্সট চেঞ্জ করার জন্য আমাদের। সো এইভাবেই আমাদের কিন্তু কাজগুলো করতে হয় নরমালি। আমরা যখন কন্টেন্ট চেঞ্জ করবো জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে দিলেই এনাফ। আমাদের এই ডিজাইনে কোনো হাত দিতে হবে না, আমাদের যারা কন্টেন্ট চেঞ্জ করবে তাদের ডিজাইনে হাত দিতে হবে না, বাট জাস্ট এইটুকু চেঞ্জ করলেই হয়ে যাবে। So, এইখানে আমরা ক্লাসটা দিয়ে দিই সব, এইখানে ক্লাসগুলো আমরা দিয়ে দিই, আমরা দিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইনটা দেখি, ডিজাইনটা আমাদের কিন্তু এরকমটা মোটামুটি দেখাচ্ছে। আমাদের এইটা কাজ করতে হবে। আমরা শ্যাডোটা কোথায় দিছি, আমরা এইখানে স্পেস শ্যাডো, আমাদের শ্যাডো দরকার নেই, এইখানে আমাদের শ্যাডো দিব না, শ্যাডো দিব আমরা এই ক্লাসে, ক্লাস নেম এসে ডিও ডাবল শ্যাডো 2 এক্সেল দেই, শ্যাডো 2 এক্সেল দিলাম। সো 2 এক্সেল দিলে একটু বেশি হয়। শ্যাডো এমডি, শ্যাডো এমডি ওকে আছে, শ্যাডো এমডি ওকে। আমাদের এখানে পি দিতে হবে 3, ফি আর একটু বেশি দিতে হবে, ফি 7 যদি দিই তাহলে, আচ্ছা ফি 7 ওকে আছে। আমরা এইখানে একটা কাজ করি, আমরা এই ডিপটাকে ক্লাস নেম কন্টেইনার এমএক্স অটো অটো করে দেই। কন্টেইনার বানানো কি ঠিক আছে, আমরা এই এক্সপ্লেনিং মিস্টেকটা করলে আমাদের, সো এইখানে আমাদের এখন এরকম ডিজাইনটা দেখাচ্ছে অ্যাজ লাইক আমাদের ইয়া। সো এখানে আমাদের পেডিং এর দরকার আছে, সো আমরা এইখানে এই ক্লাসে স্পেস দিব, স্পেস আমরা ওয়াই ইকুয়াল, আমরা যদি 5 দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা যে গ্যাপ চলে আসে 5 বেশি হয়ে যায়। আমরা এখানে দিব 3, সো 3 দিলে আমাদের মোটামুটি আমরা 2 দিলেই মেবি ওকে আছে। সো টু দিলে ওকে আছে। আমরা এখন এই যে 2টাকে আমরা এইখানে আমরা ডিজাইনটাকে দেখলে আমরা দেখতে পারবো এটা একটু বোল্ড আছে, আমাদের যে ফিগমা ডিজাইন এখানে একটু বোল্ড আছে টেক্সটটা। সো এইখানে আমরা কি করব, ক্লাস নেম টেক্সট বোল্ড, টেক্সট হচ্ছে আপনার এক্সেল দিব, ফন্ট বোল্ড করে দিব। ফন্ট বোল্ড করে দিলে আমাদের কিন্তু দেখতে ওই রকম সেম হয়ে যাবে। সো আমাদের ডিজাইন কিন্তু অলরেডি ডান। আমরা কত সহজেই দেখছেন এই সেকশনটা করে ফেললাম, কতটুকু কোড করছি। সো আমরা এইটুকু, এখন বাকি কাজটা আমাদের করতে হবে। এই যে ডিবের মধ্যে, এই ডিবের মধ্যে আমাদের বাকি সেকশনগুলো নিয়ে আসতে হবে। কি সেকশন, একটা হচ্ছে আপনার অ্যাবাউট পেজের, ওইটা সেকশন আকারে নিয়ে নেই, যেহেতু ওইটা নিব না আমরা ওটা পরে সেকশন আকারে করে এটাকে নিয়ে নিব। সো এখন আমাদের যে টিম সেকশনটা আমরা এখানে নিয়ে আসি, আওয়ার টিম। সো আওয়ার টিম, সো আওয়ার টিমটাকে নিয়ে আসলাম। এরপরে আমরা যেটা করব, টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল সেকশনটা আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা যে করব ব্লগ সেকশনটা নিয়ে আসবো, ব্লগ